লোক ভরাতে মমতার প্রশাসনিক সভায় নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। দাবি বিজেপির, মমতার সভা শুরু হলো বেলা 1টায়, আর সেই সভায় এখন থেকে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। তাদের জন্য বিশেষভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের, তাই এখন থেকেই সভাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখানেই উঠেছে নানান প্রশ্ন। আরামবাগের 4টি বিধানসভায় বিজেপির দখলে, তাহলে কি লোক ভরাতে এই নয়া পদ্ধতি অবলম্বন করছে তৃণমূল দলীয় সূত্রের খবর, এদিন ছাত্রছাত্রীদের জন্য যেসব প্রকল্প আছে সেই প্রকল্পের কিছু সামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের হাতে। কিন্তু বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, নানান প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদেরও স্কুল কামাই করিয়েও নিয়ে আসা হচ্ছে সভাস্থল ভরাট করতে। কারণ মানুষ আর নেই তৃণমূলের সাথে, তাই এবার ছাত্রছাত্রীদের নিয়ে এসে দেখানো হচ্ছে জনসমর্থন কতটা। কোথায় যাবে? কালীপুর। কেন? ওখানে মিটিং আছে। মিটিং আছে? কি বলতে বলেছে? স্কুল থেকে যেতে বলেছে। কি বলেছিল? যে বলেছে ওখানে তোমাদের ট্যাগ দেওয়া হবে, সেই উপলক্ষে যেতে বলেছে। কিসে পড়ো? 11 আচ্ছা, তোমাদের পরীক্ষা তো কবে থেকে? 16 তারিখ থেকে। তাহলে আজকে যে যাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে যার জন্য পড়াশোনা? কোনো সমস্যা হচ্ছে নাকি? না না। কি নাম তোমার? সহেলি কুন্ডু। কিসে পড়ো? কোন স্কুলে পড়ো? আরামবাগ গার্লস হাই স্কুল। সেখানে আমরা যাচ্ছি এবং আমাদের স্কুলকে বলা হয়েছে এখান থেকে যাওয়ার জন্য। সবাই সেখানে আমাদের যেটা খবর আছে যে আমাদের ট্যাবের জন্য কিছু উপকারিতা বা অপকারিতা সম্পর্কে জানাবে, সেই সম্পর্কেই আমরা যাচ্ছি। কি নাম? আমার নাম মোনালিসা ঘোষ, কোন স্কুল? আরামবাগ গার্লস হাই স্কুল। পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে? আমাদের সামনেই পরীক্ষা 16 তারিখ, তো মানে 16 ফেব্রুয়ারি। তো পড়াশোনা বলতে আমাদের তো পড়া আজকে গোটা সকালটা হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু স্কুল থেকে যেহেতু নির্দেশ দিয়ে লাইন ধরে যাচ্ছে সবাই। এরা ওই যে দিদি আসছে বলে ওই জন্য স্কুলে যাচ্ছে। আপনাদেরকেও যেতে বলেছে? আমাদেরকেও যেতে হবে। কারা যেতে বলেছে? ম্যাডামরাই যেতে হবে। স্কুলের? আপনার কি মেয়ে আছে? আমার মেয়ে আছে। কি নাম? আমার মেয়ের নাম অস্মিতা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ব্লক পাড়া থেকে, আরামবাগ ব্লক পাড়া থেকে এসেছি। আপনার নাম? অর্চনা ঘোষ। কোথায় যাবেন এখন? বিষয় হচ্ছে আরামবাগে উনি আসছেন, এখানে আরামবাগ সাব ডিভিশনের 4টে বিধায়কই বিজেপির বিধায়ক। প্রশাসনিক সভা উনি করতে আসছেন, প্রশাসনিক সভায় তাদের ডাক নিয়ে। অ্যাকচুয়ালি এটা তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছে, তো এটাকে প্রশাসনিক সভার রূপ এই কারণেই দেওয়া হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের সভা হলে মাঠ ভরাতে পারবে না। আর যদি প্রশাসনিক সভার নাম দেয় তাহলে ছাত্রছাত্রী, সেলফ হেল্প গ্রুপের মহিলা, সরকারি যারা টিচার আছে, সবাইকে বাস ভর্তি করে নিয়ে এসে ভরিয়ে দিয়ে দেখাবে যে তৃণমূল কংগ্রেসের কত সমর্থক আছে, কত ভোটার আছে। শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে আরামবাগে এসে উনি। ট্যাব দেওয়া হবে? প্রথম বিষয় হচ্ছে 80 কিলোমিটার রাস্তা কলকাতা থেকে আরামবাগ। উনি কেন হেলিকপ্টারে আসছেন? হেলিকপ্টারে খরচ কার? রাজ্যের মানুষের করের টাকার উপর তো হেলিকপ্টার চড়ছেন। এটা তো বাই কার আসা যেতে পারতো, কেন আসছেন না? রাস্তার মধ্যে কিন্তু ভয় পাচ্ছেন? ওনার কি গাড়ি দেখে কোথাও কিছু আওয়াজ শুনতে হবে এই ভয়ে উনি কি হেলিকপ্টারে আসছেন? তো আমাদের কাছে প্রশ্ন অনেক এই প্রশাসনিক সভাকে ঘিরে। বিষয় হচ্ছে প্রশাসনিক সভা এটা নয়। আপনি যদি লক্ষ্য করেন তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত পুরো রাস্তা তৃণমূলের পতাকা লাগানো হয়েছে এবং যে লক্ষ লক্ষ টাকার হোর্ডিং লাগানো হয়েছে মমতা ব্যানার্জি, এই হোর্ডিংয়ের পয়সাটাও কিন্তু আমরা আমাদের পকেট থেকে দিই। আমরা সাধারণ মানুষ পকেট থেকে দিই। এই সরকারি পয়সায় এত হোর্ডিং কেন? মানুষ কি জানে না উনি আসছেন বলে? কিসের জন্য? তৃণমূল কংগ্রেস এই প্রশাসনিক সভাকে কেন্দ্র করে রাস্তায় পতাকা লাগাচ্ছে, রাস্তার মধ্যে উদ্যম করছে। এটা কেন? বিজেপির গেট আছে, সেই গেটকে চাপা দেওয়ার জন্য প্রশাসনিক সভার রূপ দিয়ে মমতা ব্যানার্জির কাটআউট দিকে কেন লাগানো হয়েছে? পুরোটাই প্রশাসনিক সভা নয়, এটা একটা রাজনৈতিক জনসভা যেটাকে প্রশাসনিক সভার নাম দিয়ে সরকারি বিভিন্ন দপ্তর থেকে ছাত্র, শিক্ষক, সেলফ হেল্প গ্রুপের মহিলা, যাবতীয় যারা আছে, যারা এই সরকারের আমলে চাকরি করছে, সবাইকে নিয়ে এসে মাঠ ভর্তি করে মানুষকে একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা সাধারণ মানুষ বোঝে। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়।
এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।